আসসালামু আলাইকুম। গত বছরের মতো এবারও চলে আসলাম নরসিংদীর লটকনের রাজ্যে। তো এখন আমি আছি অটো রিকশাতে, আর আমার দুই পাশে যে বাগান দেখতে পাচ্ছেন, দুপাশেই কিন্তু লটকনের বাগান। ঘন গাছপালা হওয়ার কারণে কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে না লটকন। আমি ভিতরে চলে যাব, ভিতরে গিয়ে আপনাদের দেখাবো বিস্তারিত এই গোল্ডেন ফ্রুটস। প্রতি বছর প্রায় এই বাগান থেকে 70-80 লাখ বা 1 কোটি টাকার মতো লটকন বিক্রি করা হয়। রাস্তার পাশেই এই যে একটি লটকন গাছ। চলুন আমরা বাগানের ভিতরে প্রবেশ করি, ভিতরে প্রবেশ করে ওয়ান বাই ওয়ান দেখি। এমনিতেই ঘন গাছপালার কারণে অন্ধকার, তারপরেও আজকে আবার বৃষ্টির দিন ছিল, রোদ নেই, সুতরাং একটু অন্ধকারই মনে হচ্ছে। তবুও ভিতরে চলে আসলাম। আর লটকন কিন্তু গত বছরের তুলনায় একটু কম দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে খরার কারণে হয়তো জলদি লটকন ঝরে গেছে, প্লাস হচ্ছে আগেই বিক্রি শুরু হয়ে গেছে। সুতরাং গতবারের তুলনায় এবার একটু কম মনে হচ্ছে। তারপরেও কিন্তু নেহায়েত কম না, কম বললে আসলেই ভুল হবে। দেখেন একদম ঝাঁকে ঝাঁকে। একদম গাছের আগা থেকে শুরু করে গাছের গোড়া পর্যন্ত, এই দেখতে পাচ্ছেন গাছের গোড়া একদম মাটি পর্যন্ত। এখানে বাগানি যারা আছেন, যারা বাগান করেন, তাদের উপস্থিতি নেই। মাত্র একজনকে আমি দেখলাম, কিন্তু উনি ঘুমাচ্ছেন, তাই ওনাকে আমি আসলে বিরক্ত করতে চাচ্ছি না। তারপর আমার সাথে একজন স্থানীয় ভাই আছেন, ওনাকে আমি হয়তোবা দাম সম্পর্কে জিজ্ঞেস করে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। দেখেন কি পরিমাণ, এইটা একটু আলো আছে এই গাছটার ভিতরে, সুতরাং গোল্ডেন ফ্রুটসটা এইখানটাতে বেশ ভালো লাগতেছে দেখতে। গত বছর আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বিস্তারিত সব কিছু বলা আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং এই ভিডিও শেষেও লিঙ্ক দিয়ে দিব, এবং আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন বিস্তারিত। এগুলা কত করে বিক্রি করে ভাইয়া বাগান থেকে? এগুলো আপনার 4000 4500 টাকা মন বিক্রি হয়। 1800 লটকন এগুলো তো অনেক বড় না। হ্যাঁ, আপনার 3500 টাকা দিয়ে 4000 টাকা মতো বিক্রি করা হয় লটকন। 3500 থেকে 4000 4500 টাকা বিক্রি করে। এটা এগুলো আপনার বর্তমানে 4200 টাকা 4500 টাকা দর আছে লটকন। 4500 4500 টাকা 45 টাকার মতো বিক্রি করা যায়। আচ্ছা, লটকনের দাম তখন ভালো, লটকন কম বাজারে, ঠিক আছে। হ্যাঁ। আজকের বাজার প্রায় লটকন বেচা 4000 থেকে 500 টাকা মতো লটকন বিক্রি কেনা হয়েছে। 1 মণ। হ্যাঁ, 1 মণ। এর মানে হচ্ছে 42 মণ ধরে 2 মণ আপনার খাতা গোছা বাদ দিয়ে দেয় আপনার আগাছা মাগাছা একবার বাদ। হ্যাঁ, বর্তমানে লটকন দাম আপনার 4500 টাকার মতো আছে। 100 টাকার উপরে আর কি, কেজি হিসেবে ধরতে গেলে 120 টাকা 30 টাকার মতো প্রায় কেজি বিক্রি করা হয়। কোন মাস থেকে আসলে এই লটকন পাড়া শুরু হয় আর কি, সংগ্রহ করা শুরু হয়, পাকা শুরু করে? কুরবানিদের আগে হইতেছে। কি মাসে? কুরবানিদের আগেও হয়েছে। কুরবানি এর মানে হচ্ছে জুনের প্রথম সপ্তাহ থেকে আর কি লটকন বেচা কিনে শুরু হয়ে গেছে। প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত লটকন বেচা কিনা শুরু হয়, ঠিক আছে। 3-4 মাস চলে এইভাবে। এটা বেশ ভালোই পাকছে, তাই না ভাই? শেষের দিকে দাম কি একটু বেশি থাকে মনে হয়? শেষের দিকে আমরা লটকন তো পাওয়া যায় না, দামটা একটু বেশি যায়। 6000 7000। সামনের বছর আমরা বেচি প্রায় 7000 8000 10000 টাকা মন বেচি লটকন। ওরে বাপরে, দাম আছে। এটা কাঁচা হইলে আমার সাইজ ভালো।
হ্যাঁ এটার একটু বড়। এই গাছটার থেকে লটকন অলরেডি কালেক্ট করা হয়ে গেছে এইখানটাতে। লটকন কম। পাচ্ছি। আপনারও বাগান আছে তাই না ভাই? আমরা বাগান আমার আছে বর্তমানে 50-60 হাজার টাকার মতো বেতন যাইব। আচ্ছা আচ্ছা। লটকন কম বাগান। বাড়িতেও কি আপনার লটকন গাছ আছে বাড়ির আঙ্গিনায়? বাড়ির সাথেও, আঙ্গিনা বলতে নাই, বাড়ির ভিতরে নাই, বাড়ির। সাথেই। আচ্ছা একাইয়ের মতো বাগানটা। বুঝতে পারছি। এই গাছটাতে যেমন, এই গাছটাতে আনুমানিক কয় মন হতে পারে ভাই? এই গাছটাতে আনুমানিক 2 থেকে 3 মণ লটকন হবে। এই 2-3 গাছটাতে মণ আনুমানিক হবে তাই না? জি। এটা একদম গাছের মাটি পর্যন্ত। এইটাতে একটু বেশি হবে, 4-5 মণ হবে তাই না ভাই? জি। লটকন গোটা বড় নামনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বাগানিকে না বলে একটা লটকন খাইন, সমস্যা নাই। হ্যাঁ নিয়ে নিলাম। এখানে ভাই আছে, ভাইকে সাক্ষী রাখলাম। সাক্ষী রেখে আমি একটা খাই। এদিকে এসে পড়েন, এদিকে। অনেক মিষ্টি, অনেক মিষ্টি। এটাতে আরো বেশি। এটা হচ্ছে বেলাবো থানার মধ্যে পড়ছে এই এলাকা তাই না? আব্দুল্লাহ নগর। এই আব্দুল্লাহ নগরের প্রায় প্রত্যেক বাড়ির মানুষই এই লটকনের চাষাবাদ করে থাকেন। বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে নাও করলে বাড়ির আঙ্গিনাতে কিন্তু 2 থেকে 3 কানির মতো লটকন হ্যাঁ কম বেশি আছে। কম বেশি সবারই বাড়ির আঙ্গিনাতে কিন্তু লটকনের গাছ আছে এবং সেই গাছ থেকে কিন্তু বেশ ভালো টাকা আয় করেন লটকন বিক্রি করে। এই তো একটু আলোর মধ্যে চলে আসলাম। ওই যে একটা গাছ দেখেন লটকনের ভারে একদম পড়ে গেছে। গাছ এটি নতুন লাগাইছি। এগুলো নতুন গাছ তাই না? নতুন। কতদিন হবে এই বয়স? 1 থেকে 2 বছর। 1 থেকে 2 বছর। ফলন 1 বছর পরে ফলন ধরে আপনার গাছটার মধ্যে। ও মানে এই গাছ লাগানোর পরে 1 বছরের মধ্যে ফলন আসে? কুলবের চারা না লাগানা 300 টাকা 400 টাকা বেচে। আচ্ছা। এই গাছটা কিন্তু একদম ছোট, তারপরে দেখেন থোকায় থোকায় একদম মৌমাছির চাকের মতো দেখেন ধরে আছে। অসাধারণ। মাশাআল্লাহ। ওই যে একটি গাছ লটকনের ভারে আসলে উল্টে পড়ে গেছে। এখন এটার ওজনটা গাছটি নিতে পারে নাই, একদম পড়ে গেছে। এইদিকে আরো ছোট্ট একটি গাছ। এই গাছটার বয়স কতদিন হবে ভাই? এটা আমরা 1 বছর থেকে 1 বছর 4 থেকে 5 মাস হইব। ও 1 থেকে 1.5 বছর হবে তাই না? দেখেন এই ছোট্ট একটি গাছে কি পরিমাণ লটকন ধরে আছে। গাছটার সাইজটাই দেখেন কত ছোট একটি গাছ, এরপরেও লটকন দেখেন। এই গাছটার মধ্যে তো একদমই বাচ্চা গাছ, একদম চারা গাছ। এই গাছটাতে দেখেন কি অবস্থা। একদমই চারা গাছ, একদম চারা গাছ।
আর এই পাশটাতে দেখেন একদম মৌমাছির চাকের মতো ধরে আছে। এটা আনুমানিক ফুল আসে কোন মাস থেকে ভাইয়া? কোন মাস থেকে এই ফলের ফুল আসা শুরু করে? ফল তো আসার কুরবানি আর 2 থেকে 3 মাস আগে। আচ্ছা, এটা ফলাই মার্চ এপ্রিলের দিকে। হ্যাঁ, এপ্রিল মাসের আম দিকে। কাঁঠাল লিচু একসাথে আসে। ও আচ্ছা, আম কাঁঠালের ফুল যখন আসে একসাথে আসে লটকন, আম কাঁঠাল লিচু। আচ্ছা, এই দিকটাতেও ভালো, মোটামুটি ভালো। হ্যাঁ, ছোট গাছ কিন্তু প্রচুর ধরে আছে। ওরে বাপরে, এই ছোট গাছগুলাতে গাছের তুলনায় লটকন অনেকগুলা বেশি হয়ে গেছে, তাই না? অসংখ্য অসংখ্য গাছ কিন্তু একদমই ছোট। দেখেন, এটাও মনে হয় 1 বছরের বেশি হবে না এই গাছের বয়স। তারপর দেখেন কি পরিমাণ লটকন, মাশাআল্লাহ। এইগুলো হচ্ছে আল্লাহর বিশেষ নিয়ামত বান্দাদের জন্য, স্পেশাল রিজিক, আনবিলিভেবল। দেখার আসলে শেষ নেই। দেখেন, এই পুরো এলাকা জুড়েই হচ্ছে এরকম লটকনের রাজ্য। সামনে একটা চমৎকার গাছ, মানে এখন পর্যন্ত দেখা যতগুলো গাছ আছে এই গাছটার মধ্যে সবচেয়ে বেশি ফলন। দেখেন কি অবস্থা, একদম গোড়া থেকে, মাটির গোড়া থেকে, গাছের গোড়া থেকে একদম মাটি থেকে শুরু হয়েছে। দেখেন কি চমৎকার, অসাধারণ। মনে হচ্ছে স্বর্ণের দোকানে স্বর্ণের যে অর্নামেন্টস আছে সেটি সাজিয়ে রাখা হয়েছে। অসাধারণ। যারা ঘুরতে আসবেন তাদের কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এই জায়গাটা স্যাঁতস্যাঁতে জায়গা, সুতরাং হ্যাঁ, ভিজা জায়গা। আর যেহেতু সূর্যের আলো এখানে ভিতরে আসতে পারে না, মাটিতে আসতে পারে না, কম পড়ে ঘন গাছপালার কারণে, এখানে কিন্তু জোক আছে। সুতরাং যারা ঘুরতে আসবেন তারা একদম এইরকম ভিতরে না এসে রাস্তার পাশ থেকেই কিন্তু দেখার সুযোগ আছে, রাস্তার পাশ থেকেই দেখবেন। দেখেন কি অবস্থা। আর এই গাছটি তো একদম ডাল, দেখেন ডাল কিন্তু মাটির সাথে মিশে গেছে। দেখেন, এটা ওজন নিতে না পেরে একদম নুয়ে পড়ে গেছে। এই যে সামনের গাছগুলো ছোট হলেও কিন্তু
দেখেন গাছ ছোট হলেও কিন্তু ফলন দেখেন আনবিলিভেবল আনবিলিভেবল। আবারও বলতে হচ্ছে যে মনে হচ্ছে গোল্ডেন জুয়েলারি সাজিয়ে রাখা হয়েছে গোল্ডেনের দোকানে। দেখেন ছোট ছোট গাছ, তার ফলন আমি যদি একদম গাছের উপর থেকে দেখাই, দেখুন এই গাছটাও কিন্তু, তাই না? একদম ছোট গাছ, গাছের পাতার চেয়ে মনে হয় লটকন বেশি। এই যে দেখেন আমি একটু উপর থেকে দেখাই, দেখেন কি রকম ঝোপায় ঝোপায় ধরে আছে। আর এখানে তো একদম গাছের ডালটাকে একদম, হ্যাঁ, মাটি সুই সুই অবস্থা করে দিছে। এটার ওজন একদম নুয়ে পড়ে গেছে গাছের ডাল। হ্যাঁ, 2 ডালে, তাই না? এই যে ভাইটি আমাকে গাইড করতেছেন, বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এটা বেশ পাকা, তাই না ভাই? সাইজও বড়। এটা বর্তমানে দুই গাছে 2 থেকে 4200 টাকার মতো লিড আছে বর্তমানে। এটা 4500 মতো হবে, তাই না ভাই? কালারও ভালো, বড় গুটা, লটকনের সাইজও বড়, কালারটাও সুন্দর। ওরে বাপরে, এই গাছটা তো ভেঙেই গেছে, ওজন নিতে পারে নাই, তাই না ভাই? গাছটা একদম ভেঙেই গেছে, ছোট গাছ, যদিও কাঁচা এখনো। আর এ তো গাছের ডালপালাই দেখা যাচ্ছে না ভাই, লটকন ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এত ছোট গাছ, তারপরেও ছোট গাছগুলোতেই আসলে ফলন বেশি মনে হচ্ছে। এই গাছের বয়স, তাই না? 1 বছর। গাছই তো একদমই চারা গাছ, এরপর তো হিউজ ফলন। চলুন এবার আস্তে আস্তে আমরা রাস্তার দিকে যাই। অনেক দেখা হলো, খাওয়াও হলো কিছুটা, বেশ মিষ্টি আর রসালো। ওরে বাপ রে,
এই যেন এই দুটা গাছ মিলেই একটা লটকনের রাজ্য। এই গাছের সাথে আর তুলনা হচ্ছে না অন্য কোনো গাছের ফলনের। মাশাআল্লাহ। হ্যাঁ, ওই গাছটাতে অনেক। এই পাশে হ্যাঁ কাঁটাতারের বেড়া। ওরে বাপরে, সামনে তো না, সামনে তো হিউজ। এই দিকটাতে অন্ধকার, কিন্তু লটকনের ফলন এই দিকটাতে আরো বেশি। চলুন আমরা সামনের দিকে চলে যাই, যেদিক থেকে আসছি। অনেক ঘোরাফেরা হলো, এই ভাইকেও আমি কষ্ট দিলাম অনেক। এত ঘন বেশি গাছপালা এইখানটাতে, হ্যাঁ একদমই দেখা যাচ্ছে না, রাতের মতো অন্ধকার। ওরে বাপরে, হ্যাঁ এইখানটাতে একটু আলো আছে, গাছপালা একটু পাতলা। ওরে বাপরে, এটা তো বিশাল বড় গাছ ভাই। গাছের ডাল দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কোনো কাগজ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে এই গাছের ডালটা। দেখেন দেখেন কি অবস্থা, দেখেন মনে হচ্ছে কাগজ দিয়ে মুড়িয়ে রাখা এই গাছের ডাল। এত বেশি ফলন এটাতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ এটা খুব সুন্দর সাজানো, এই পাশে দুই পাশেই গাছ, মাঝখান দিয়ে তাই না? ওরে বাপরে, এই গাছটাতেও তো প্রচুর। ও মাই গড, আল্লাহ, আনবিলিভেবল আনবিলিভেবল। ওরে বাপরে, কত মন হবে আনুমানিক ভাই? এক গাছেই, এক গাছে যদি 15 মন হয়, 4000 টাকা মন ধরলে 60,000 এক গাছ থেকে। ও মাই গড, ইটস হিউজ। হিউজ হিউজ। দেখেন মহান আল্লাহ পাকের নিয়ামত বান্দার জন্য। সামনের দিকে একটা দেখেন, মাটির দিকে নিচে পর্যন্ত একবারে। যদিও এটা কাঁচা, তারপরও দেখেন একদম গাছের গোড়া মানে একদম মাটিতে ধরে আছে, একদম লিটারালি মাটিতে। এই যে এটা কিন্তু মাটিতে একদম ধরে আছে। একদম মাটি থেকে শুরু করে দেখেন, মাশাআল্লাহ, অভাব নাই। আমরা যদি আরো গভীরে যাই, এই দিকটাতে যদি যাই, আরো বেশি ফলন। এখানে কয়েকশো বিঘা জমিতে
কয়েকশো বিঘা জমিতে কিন্তু এখানে, ও এটা ডাল ভেঙে গেছে ওজনে, মিনিমাম 500 বিঘা জমি হবে এইখানটাতে এই লটকনের চাষ করা হচ্ছে, তাই না ভাই? সো এখান থেকে কোটি কোটি টাকা একটা সিজনে আর্ন করা হচ্ছে। আরো আছে ভাইয়া? চলেন আমরা এবার রাস্তার দিকে যাই, ওই সামনের দিকে ঘুরে ওই দিক দিয়ে যাবো, তাই না? এখানে কিন্তু প্রচুর কাঁঠাল গাছ আছে, কাঁঠাল খাওয়ার মানুষ নাই। দেখেন কাঁঠাল, পাকা কাঁঠাল পড়ে পচে সেখান থেকে বীজ বের হয়ে গেছে, হয়তোবা চারা গাছ বের হবে এখান থেকে। এই বাগানটাতে আসলে কিন্তু যে কারো ভয়ই লাগবে, কারণ এত অন্ধকার। এই যে দেখেন গাছের ডাল ভেঙে যাওয়ার উপক্রম। সো এই যে দেখেন রশি দিয়ে, নাইলনের রশি দিয়ে দেখেন একটা আরেকটার সাথে বেঁধে দেওয়া আছে, আবার এই যে বাঁশ দিয়ে ঠেস দেওয়া আছে সাপোর্ট। হ্যাঁ, ও গাছই মাঝখানে একদম, এই যে দেখতে পাচ্ছেন যে মাঝখানে ফেটে গেছে গাছ এটার ওজনে। এমনিতেই হ্যাঁ, এমনিতেই অন্ধকার, ও মাই গড, এমনিতেই অন্ধকার ঘন গাছপালার কারণে, তারপর আজকে আবার বৃষ্টির দিন, সো একদমই অন্ধকার আজকে, খুব বেশি দেখাও যাচ্ছে না। ও যত বেশি গভীরে আসতেছি তত বেশি কিন্তু দেখেন ফলনটা তত বেশি। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অসাধারণ। অনেকটা ঘোরাফেরা হলো, এবার চলেন চলে যাই আমরা রাস্তার দিকে যাই। আর কেউ আসতে চাইলে কিভাবে আসবেন, আমি যেভাবে আসলাম মূলত ঢাকা থেকে, যে কেউ চাইলে ঢাকার খিলক্ষেতের যে বিশ্ব রোড রয়েছে, কুড়িল বিশ্ব রোড, সেখান থেকে বিআরটিসি এসি বাস আছে, এসি বাস করে নরসিংদীর ইটাখোলা পর্যন্ত আসতে পারেন। হ্যাঁ, নরসিংদীর ইটাখোলা বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে পারবেন এসি বাসে, বিআরটিসির। ওইখান থেকে এলাকার যে ছোট ছোট গাড়ি আছে বা দূরপাল্লারও কিছু গাড়ি আছে, ওইগুলোতে উঠে মরজাল বাজারে আসবেন। মরজাল বাজার থেকে যে কোনো ব্যাটারি চালিত অটো রিক্সা বা ইজি বাইকে করে খুব সহজে এই আবদুল্লাহ নগর চলে আসতে পারবেন। এখানে বাগান দেখতেও পারবেন, আবার চাইলে কিনে নিতেও পারবেন। ও অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসলাম আবার। আমি আসলে টায়ার্ড হয়ে গেছি। এই যে সাথে এক ভাই আছেন, এলাকার ভাই, ওনার ডিরেকশনেই কিন্তু, ওনার গাইডেন্সেই আমি এতক্ষণ লটকনের বাগান ঘুরে ঘুরে দেখলাম। ভাইকে অনেক ধন্যবাদ। এদিক দিয়ে আসছিলাম তাই না ভাই? এদিকে আচ্ছা, চল। গত বছর কিন্তু যখন আসছিলাম এই গাছের ভিডিওটি আমি আপনাদের দেখাইছিলাম, আর
এটার মধ্যে কিন্তু সেই জোড়া লটকন ছিল, যমজ লটকন। সেটা নিয়েই কিন্তু আমি একটা ফান করেছিলাম। সো সেই ফানটা কিন্তু আমার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একদম ফলের ভারে গাছটি একদম পড়ে গেছে, মূল উপড়ে পড়ে গেছে। আমার গিফট এই যে ভাইদের পক্ষ থেকে, ধন্যবাদ ভাইদের। দাও ওই ব্যাগটাতে দিয়ে দেও। থ্যাংক ইউ সো মাচ। আজকে রবিবার 30 জুন, ইনশাল্লাহ আগামী রবিবার আবার আসবো। ওই সময়টাতে আমি দেখাবো বাজার। আজকে দেখালাম আপনাদের লটকনের বাগান, আর ওই দিনটাতে আমি ইনশাল্লাহ দেখাবো লটকনের বাজার আর দর দাম কেমন, কি পরিমাণ বাজারটাতে আসে সেটা দেখাবো। পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বড় কাঁঠালের যে বাগান রয়েছে এখানে, ওই বাগানটাও আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো নেক্সট উইকে। সো সবাই সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ জানিয়ে দিচ্ছি। চলেন ভাই। হ্যাঁ, ওইগুলো সব লটকনের চারা, তাই না? বিক্রি শুরু হয়ে যাবে ফলগুলো। এটা কিন্তু রাস্তার সাইড দিয়ে দেখেন যে গাছপালাগুলো আছে, সেইগুলোতে যদিও ফলন তুলনামূলক কম। আর বাইরে থেকে আপনারা খানিকটা আঁচ করতে পারেন যে কেন ভিতরটা এত বেশি অন্ধকার। দেখেন, এই নরসিংদী যে শুধুমাত্র গাছপালা লটকনের জন্য বিখ্যাত তা না, কাঁঠালের জন্য কিন্তু বিখ্যাত, যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো।